তাই সে পিতার উদ্দেশ্যে সিংহাহলকে উদ্দেশ্য করে একযোগে ইতিমদের নিয়ে যাত্রা করলো। এদিকে দাদা পারে ভিড়তে না ফিরতে খবর পাঠাইলো কোনো যেন জাহাজ আসতেছে উদ্দেশ্য সিংহাহলের। তাই তারা সেনাবাহিনী ওদেশের লোকের মোতায়েন করা হয়েছে সমুদ্রের কাছে, যে তারা কোনো খারাপ উদ্দেশ্যে আসতে পারে। আর সিংহলের লোক সাধারণত যে কোনো বহিরা লোক আসলেই তারা আক্রমণ করে, সব কেড়ে নেয়। এই পাশবিকতা। তারা ফেরতে না ফেরতেই তাদের জাহাজ দুটিকে আক্রমণ করা হইল। নোঙ্গর নাই করতে তাদের অকশাক যুদ্ধ লড়াইয়ে প্রস্তুতি নিতে হয়, কারণ তারা মারবে না রাখবে কোনো তাদের উদ্দেশ্য ভালো না। তাই তারা সেখানে যুদ্ধ করতে করতে পরাস্ত হয়ে গেল। তাদের কাছিম ও তার সহযোগীদের বন্দী করা হইল। ইতিম বাচ্চাদেরকেও বন্দী করে নিয়ে আসা হলো। সিংহলের দুই সিংহ দুই ভাই, তারা ভাবলো এদেরকে পৃথিবীতে রাখা যাবে না, কারণ এরা অন্য জাতি। আমাদের দেশে থাকলে কখন কি ঘটায়, তাদের মৃত্যুদণ্ড দেওয়া হোক। আর একজন ভাবলো কি করা যাক। এভাবে তারা ভাবতে ভাবতে এক পর্যায়ে তাদের বন্দি করে রাখা হইল দুই ঘরে। দুই যোদ্ধাদের তারা ডিসিশন নিল জনসম্মুখে, তাদের দুই ইসলামিক ভাই ওরা একসঙ্গে, গঙ্গু আর কাসিম, হয়তো এদেরকেই আমরা লড়াইয়ে নেমে দেব। এরাই যুদ্ধ করতে করতে যে মারা যাবে যাবে, আর যে থাকবে পরে তাকেও আমরা শেষ করে দিব। তাই তাদেরকে সেই প্রতিযোগিতায় নামিয়ে দেওয়া হইল। তারা যুদ্ধ করতেছে, কিন্তু বুদ্ধি নাই। আবার চিন্তা করে লড়াইয়ে আমরা কি শেষ হয়ে যাব, ইতিমদেরকে রক্ষা করতে পারবো না। তাই তারা যুদ্ধ করতে করতে এক সময় আবার নিজেই নিজেকে কেউ মারতেও পারছে না, আবার থামতেও পারছে না। এক পর্যায়ে তারা মনে মনে ভেবে নেয়, ফুসফিস করে আমরা যুদ্ধ করব, কিন্তু একে অপরকে মারব না। তাই তারা যুদ্ধ করে কুস্তিগিরি করতে করতে সেই দুই রাজা প্রধান সিংহলি তাদেরকে কাছাকাছি যে অকশাক আক্রমণ করে তাদেরকে ধরে ফেলে। এভাবে তারা সেখানে আবারও পরাস্ত হয়ে গেল। ইসলামের বিজয় আসতেছে, ইতিম বাচ্চারা রক্ষা পাইল। গুম ঘরে যে এভাবে যাওয়া হইল, কোনো এক লোকের নাম আবুল হোসেন, সে তার সঙ্গে দেখা পাইল। সম্ভবত সেই তার পিতা বৃদ্ধ অবস্থা, বা তার কাছ থেকে তার পিতার সংবাদ নিলেন। এভাবেই তারা ইসলামের পরিধি বাড়তে থাকলো। এদিকে আরব দেশে খেলাফতের শাসনভার তার বড় ভাই সোলেমানের বড় ভাই, এরপর সোলেমানের কাছে আসলো। তারা ইসলামিক খেলাফত শাসন করলেন, কিন্তু তারা সোলেমান যে ওই যে সেদিনের কাহিনী, কাসিম 17 বছরের যুবক, তার ব্যক্তিত্ব প্রতিভা দেখেছেন, সেখানে পরাস্ত হয়েছেন। তার মনে ঈর্ষা হিংসা জন্মেই। এদিকে তার বিস্তারও শুনতেছে, বাহিরে মুসলমান দলে দলে যোগ দিচ্ছেন। তাই সে ভাবলেন যদি এভাবেই বাড়তে থাকে, দেশে ফেরে হয়তো আমার খেলাফতও নষ্ট হতে পারে, শাসন ক্ষমতাও যেতে পারে যদি জনগণ তার পক্ষে চলে যায়। তাই সে নীল নকশা করলেন, কাছিমের কাছে দূত পাঠালেন, পত্র দিলেন দেশে ফেরো, আমাদের দেশে দরকার আছে, গোপন কাজ আছে, বিশেষ দরকার, চলে আসো।
কিন্তু পত্র চলে যাওয়ার পর সেখানে তারা ভাবলো সহযোগিতারা জুবায়ের ওয়ালিদ যে এই উদ্দেশ্য ভালো না, আমরা বুঝতেছি, আপনি যাবেন না, আমাদের কাজ আমরা করতে থাকব। কিন্তু কাসিম ভাবলেন এর উদ্দেশ্য কোনো হোক আছে, দরকার আছে, আমরা চলে যাই। কিন্তু তারা তাকে প্রথমে আসতে দিল না, বলল আমরা, আপনি থাকেন, আমরা আগে যাই, খোঁজ নেই, তারপর আপনি খবর পেলে আসবেন। তাই জুবায়ের আর ওয়ালিদ আরও হয়তো দু একজন আসেন দেশে ফিরে, কিন্তু তাদেরকে বন্দি করানো হয় আর জোর করে হয়তো পত্র লেখে আবার দূতের মাধ্যমে পাঠানো হয়, দেশে ফিরতে হবেই। এবার কাসিম কোনো ভয় ভীতি না করে, তোয়াক্কা না করে সে দেশে ফিরবে। এদিকে নীল নকশা করানো হয় যে পথিমধ্যে সমুদ্রের তীরে জঙ্গলের কাছে যেখানে কোলাহলপূর্ণ জায়গা নাই, সেই নিস্তব্ধ জায়গায় তাকে আক্রমণ করে ওখানেই শেষ করে দিলে ও ঝামেলা ওখানেই শেষ হয়ে যাক। তাই তারা নকশা করলো, ফন্দি করলো। এদিকে ফেরার পথে এই ব্যবস্থা নেওয়া হয়। এদিকে কোনো এক বিজ্ঞ আলেম এই ঘটনাটি জানতে পারল। তাই তার আলেম এসে সুলেমানকে বললেন, তুমি খেলাফত করতেছো, শাসন করতেছো বটে, সবে ঠিকই, তুমি তবে এই ডিসিশন নিতে পারো না যে পৃথিবীতে ইসলামের জন্যে কাজ করে, বাইরে যায়, তার বিস্তার লাভ করে, তুমি তাকে ক্ষমতার লোভে শেষ করে দিতে চাও। দুনিয়াতে কিন্তু ক্ষমতা পাইবা, বড়কাল তোমার টেকে না। তাই শেখ সুলেমান তখন সে আর ভুল বুঝতে পারলো, ভাবলো আমি এখন কি করি, আমি তো ভুল করেছি। তখন সে জুবায়ের তার সহযোগীকে বন্দি করা আছে তাদেরকে বলল যে কী করা যায়। কিন্তু তারা ভাবলো যে আমি একটা সুলেমান বলে পত্র লিখে দেই, এই পত্রটা গার্ড রক্ষীরা যে জায়গায় জায়গায় থাকে তাকে এই পত্র দেখা মাত্রই তোমাকে ছেড়ে দেবে, আর পত্রখানা পৌঁছি তার কাছে যদি যায় হয়তো সে বেঁচে যাবে। কিন্তু সময়ের মেনটেন হচ্ছে না। এদিকে তারপরেও কত দিনের রাস্তা যেতে হবে, 3 দিনের আগে। তাই জুবায়ের একে তো ক্লান্ত অবস্থা, ভাবলেন আমি এই মতে আমি রাজি, আমাকে পত্র দিন, আর বড় বড় ঘোড়া যেখানে ঘাটে ঘাটে সেখানে নিয়ে আমি যাত্রা করব এবং সহজ রাস্তা জঙ্গল পথে ভাঙিয়ে যাব। তাই করা হইল। কিন্তু 1 দিন 2 দিন জঙ্গল পথ এড়িয়ে যখন সে যাত্রা করলো, যাইতে যাইতে তার ঘুম আর রাত্রি জাগা ক্লান্ত অবস্থা, আর জাগতে পারলো না। তাই কাছাকাছি যা এলাকায় যাইতে সে ঘুমের বিভোর হয়ে পত্র ধরে পড়ে থাকলো। ওদিকে কাসিম শহীদ হয়ে গেল। এখানেই তার সমাপ্তি। ফাঁকা শাবনা আনকা গীতাকা আবুসরুকাল ইয়ামাল হাদিস। দৃষ্টিশক্তি মুসলমানেরা যোগে যোগে এভাবেই আসবে আর বিদায় নেবে। বলা হয়েছে যে একটি চাঁদ যেমন পৃথিবীতে একদিনের জন্য আলো দেয়, আবার সকাল হলে ফিরে যায়, তার আলো দিয়ে বিদায় নিয়ে যায়। এভাবে ভালো মানুষগুলা পৃথিবীতে আসে আর বিদায় নিয়ে যায়। কাসিম তার যাওয়ার পথে ইসলামের একটা মোজাইক মডেল এঁকে দিয়েছেন,
দুর্গ প্রাচীর ভেঙ্গে কিভাবে মুসলমানেরা জয় করে, এ হলো ফাঁকা স্বপ্না আনকা গীতা আঁকা ফাওয়াচ্ছারুকাল ইয়াউমিল হাদিদ। আনুমানিক 15 বৎসর আমি মনে মনে ওটা তেলাওয়াত করতে থাকি। 15 বৎসর পর আমি আমার শ্বশুর বাড়ির কাছে যাই। এক হুজুর কারিয়ানি পাঠ করতেছেন, তা মানুষকে পড়াচ্ছেন। সেখানে সে শিখাচ্ছেন ফাঁকা স্বপ্না আনকা গীতা আঁকা ফাওয়াচ্ছারুকাল ইয়াউমিল হাদিদ, দৃষ্টিশক্তি বৃদ্ধির দোয়া। আমি মনে মনে ভাবলাম যে বুড়িমার কথাটা ঠিক। এখন আমার বিশ্বাস হচ্ছে। আমিও তারপর বাসায় একটু করে মাঝে মাঝে ফজরের পর আয়াত পাঠ করি। পড়তে পড়তে কোনো এক জায়গায় যায় দেখলাম ফাঁকা স্বপ্না আনকা গীতা আঁকা ফাওয়াচ্ছারুকাল ইয়াউমিল হাদিদ। তাই মনে হইল আমার কথা, বুড়ির কথা, কোরআনের কথা, এটা ঠিক ছিল।